গত বিপিএলের আসরে অভিযোগ উঠেছিল ম্যাচ ফিক্সিংয়ের, তবে সেবারের আসরে কোনো কিছুর খোঁজ না পাওয়া গেলেও সন্দেহ ছিল সিলেট স্ট্রাইকারের উপর। অবশেষে বিপিএলের এবারের আসর আসার আগেই সেই ফিক্সিংয়ের প্রমাণ পেল যেন বিসিবি, যেখানে তারা জানিয়েছে ফিক্সিং করেছে দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার ও ঢাকা ক্যাপিটাল। তাই এবারের আসরে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে এই 3 দলকে লিগটিতে না রাখার। এছাড়াও সবচেয়ে বড় বিষয় হচ্ছে নির্দিষ্ট একটা ফ্র্যাঞ্চাইজির উপর প্রায় 400 কোটি টাকা ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে। যদিও এখন পর্যন্ত সেই দলের নাম প্রকাশ পায়নি, তবে বিসিবি জানিয়েছে এই 3 দলের মধ্যে কোনো এক দল হতে যাচ্ছে। তাই গণমাধ্যমগুলোর সবশেষ তথ্য অনুযায়ী আসন্ন বিপিএলের এবারের আসরটিতে সম্ভবত আর দেখা যাচ্ছে না এই 3 ফ্র্যাঞ্চাইজিকে। তাই সব মিলিয়ে এবারের আসরটি বেশ ভিন্নভাবেই রাঙাতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে সমর্থকদের বেশ ভিন্নভাবেই ভিন্ন রূপে এবার পরিচিত করাতে যাচ্ছে নতুন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল।